কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রসিকিউটর জিজ্ঞেস করছে, হুজুর আপনি নাকি 63 বছরের মহিলাকেও ধর্ষণ করেছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির এই কোরআনুল কারীম বুকের সাথে বাঁধা, এভাবে পানির বোতল একটা হাতে, আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি কাঠগড়ায় দাঁড়ানো। আপনি ভাবুন, ওই জায়গায় আপনি দাঁড়ান, প্রসিকিউটর জিজ্ঞেস করছে, সরকারের 5টা দালাল জিজ্ঞেস করছে, হুজুর আপনি নাকি 63 বছরের বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করেছেন, আপনি বলুন ওই 63 বছরের মেয়েকে, বুড়িকে ধর্ষণ করে ওই সময় আপনার অনুভূতি কেমন ছিল? কোরআনের পাখি চোখ দিয়ে দরদর করে পানি ফেলে, ওনার স্বভাব ছিল বেশিরভাগ আকাশের দিকে তাকানো। উনি কোর্টের ভিতরেই কোরআনটা বুকের সাথে চেপে ধরে আকাশের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ আজকের কথা তুমি শুনতে পাচ্ছ? কিছুক্ষণ পরেই আবার জিজ্ঞেস করছে, কয়েকজন হিন্দু মানুষ নববধূকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল, রাস্তার ভিতরে আপনি তাদেরকে ছিনতাই করে, তাদেরকে আটক করে আপনার জঙ্গি সংগঠন জামাত ইসলামীদেরকে দিয়ে আপনি হিন্দু বৌমাকে অপহরণ করে ঘরের ভিতরে নিয়ে গিয়ে সারা রাত ধর্ষণ করেছিলেন। বলুন আপনার অনুভূতি কেমন ছিল? বিশ্বাস করুন, ঠাকুরগাঁওয়ের বীর জনতা এই স্বৈরাচার ডাইনি বুড়ির পতনের সবচাইতে বড় কারণ আলেমদের সাথে বিয়াদবি করা, চূড়ান্ত বিয়াদবি করেছে। আর তার উত্তরসূরি যারা, তারাও বিয়াদবি করেছে। আপনারা বিএনপির সব লোকেরা জবাব দেন, মাটি কার? জোরে বলতে হবে, মাটি কার? তার মূর্খের দলের মূর্খ সৈনিকেরা মাটির উপরে থাবা দিয়ে বলেছে, এ মাটি বঙ্গবন্ধুর মাটি। মাটি আল্লাহর, আকাশ কার? জমিনের উপরে থাপ্পড় দিয়ে বলেছে মাটি বঙ্গবন্ধুর মাটি। আল্লাহ উদ্ধত্তপূর্ণ আচরণ সহ্য করেন না, এমন ঝটকা মারলেন, সোজা গিয়ে আসল খাঁটি জায়গায় পড়লো। এখন গরুর পেশাব আর পায়খানা জনমের মতো খা। এত কিছুর পরেও যদি ভারতই তোদের পছন্দনীয় জায়গা হয়, তাহলে ভবিষ্যৎবাণী করে দেয়, সেখানেই থাক, আমরা ফেরত আনতে চাই না, তোদেরও বাংলাদেশে আসার দরকার নাই। যারা বলেন ঠিক কিনা? যারা আমার দাবিতে একমত হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মাজলুমানের ব্যথা বুঝে নিও। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম।
كم تركوا من جنات وعيون وزروع ومقام كريم ونعمة كانوا فيها فاكهين كذلك وأورثناها قوما آخرين ونعمة كانوا فيها فاكهين كذلك وأورثناها قوما آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা। আমি আপনাদেরকে বলছি না, তাদেরকে বলছি যারা দেশ নিয়ে এখনো ষড়যন্ত্রে লিপ্ত। হয় নিয়াত পরিবর্তন করো, আর না হয় আম্মাজানের পিছনে যাও। আপনারা কি আমার দাবিতে একমত? কারা একমত হাত দেখি তো। উত্তরবঙ্গের বীর জনতা গোটা জাতিকে স্বপ্ন দেখায়া এইভাবে দমে থাকবে, এটা কখনো হতে পারে না। হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার। এজন্য তাদের সতর্ক করছি, আমার সাথে আপনারাও বলতে পারেন, পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে এমনই হয়। পরের কথাই শুধু করে নাচানাচি, মেশক দেখে পায় কামানের ভয়। ঠিক না? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে এমনই হয়। পরের কথাই শুধু করে নাচানাচি, মেশক দেখে পায় কামানের ভয়। তোদের পিছনে দরজা খোলা আছে, পৈতা ধুতি নিয়ে জলদি পালা। পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা। সবাই পালা রে পালা জলদি পালা। মন খারাপ? কাজী নজরুল ইসলাম বলেছে, আমি অনেক যুবককে দেখেছি তার রক্তের ভিতরে, হাড্ডির ভিতরে বুড়ো মানুষের হাড়ের খটখটানির আওয়াজ শুনেছি। আবার আমি অনেক মুরব্বীকে দেখেছি তার রক্তের প্রতিটি ফোঁটায়
তারুণ্যের বাতাস বইছে। যুবকেরা এবং বৃদ্ধ বাবাজিরা সকলেই নওজোয়ান যুবকের তারুণ্যের উদ্দীপনা নিয়ে বলেন, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে। বুদ্ধি বেছে যারা পেট চালায়, গান গায় বিদেশি প্রভুদের, বিনা ঘুমে স্বপ্ন দেখে এ দেশটা হয়ে যাবে ভারতের। জোরে বলেন ঠিক কিনা? বুদ্ধি বেছে যারা পেট চালায়, গান গাই বিদেশি প্রভুদের, বিনা ঘুমে স্বপ্ন দেখে এ দেশটা হয়ে যাবে ভারতের। ওদের মগজে পচন ধরেছে তাই আবল তাবলেই কথা বলা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, বিজয়ের মাস ডিসেম্বর 2024। বাংলাদেশের স্বাধীনতার বয়স আজ প্রায় 54 বছর। ঠিক, বিগত 54 বছর ধরে দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু জাতি স্বাধীন হয় নাই। আমার সাথে আপনারা একমত? বিগত 54 বছর ধরে দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু জাতি স্বাধীন হয় নাই। বিভিন্ন সময় ক্ষমতালোভীদের অত্যাচার, নির্যাতন, গুম খুন আর হয়রানির শিকার হতে হয়েছে সাধারণ দুর্বল মানুষদেরকে। সংবিধান রদবদল হয়েছে, সংবিধান সংশোধন করা হয়েছে, সংবিধানে সংযোজন করা হয়েছে, সংবিধান থেকে বিয়োজন করা হয়েছে। সরকার উঠে গেছে, সরকার নেমে গেছে, সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, সরকারকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। এসব কিছুর মধ্য দিয়েও জাতির সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা আজও অর্জন হয়নি। অধিকার বঞ্চিত মানুষের জন্য, নির্যাতিত মানুষের জন্য, অবহেলিত জনগোষ্ঠীর জন্য, বৃদ্ধ মানুষের জন্য, নারী পুরুষ শিশুদের জন্য, সকল ধর্ম বর্ণের মানুষের জন্য অধিকার আদায় যদি করতে চান, তাহলে একবার আমাদের জন্য দেখতে হবে আল্লাহর কোরআনটাকে বাস্তবায়ন করার মাধ্যমেই তা আদায় করা সম্ভব হবে। বর্তমান একটাই কামনা, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম। মানুষ শান্তির মুখ তখনই দেখবে, নিরাপত্তার ভূখণ্ড তখনই পাবে যখন আল্লাহর দেয়া জমিনে আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলেন ঠিক কিনা? বিজয়ের মাসে গোটা জাতিকে আহ্বান জানাই, জাতির এই ক্রান্তি লগ্নে সকল প্রকারের ভেদাভেদ ভুলে যান। জোরে বলেন ঠিক কিনা? জাতির এই ক্রান্তি লগ্নে সকল প্রকারের ভেদাভেদ ভুলে যান। অভ্যন্তরীণ কোন্দল থাকলে তা মিটিয়ে ফেলুন। স্বাধীনতা রক্ষা এবং ঈমান হেফাজত, দিন কায়েমের আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়ুন। রাজি আছেন যারা? দুহাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। সকলকেই ভালোভাবে মনে রাখতে হবে, নাস্তিক, মুরতাদ, মুশরিক আর ভারতের পা চাটা দালালদের অধীনে জীবন যাপনের চাইতে স্বাধীনতা রক্ষা আর ঈমান হেফাজতের লড়াই অংশগ্রহণ করে জীবন দান করা হাজার গুণ শ্রেষ্ঠ। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন যারা? দুহাত উঁচু করে বলবেন তারা আল্লাহু আকবার। আল্লাহ যেন আপনাদের সম্মান বাড়িয়ে দেন, আল্লাহ যেন আপনাদের কবুল করেন, বলেন আমিন। আমি আজকে 16 বছরের হাই ভোল্টেজ 440 হাই ভোল্টেজ দেব। আজ আপনাদের তারের শক্তি আছে তো? সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবেন? সম্মানিত ভাইরা, সেই দিন আর এই দিন নয়। আজকের মাহফিলে বাধা দেওয়ার মতো আর কেউ আছে? প্রশাসন? কারণ আমরা প্রশাসনকে দেখেছি এখনো যারা যারা আছে তাদের মধ্য থেকে এখনো আপার জন্য কান্দে, ঠিক না?
আপার জন্য কান্দে আর বলে বেশি ফাল পারিস না, আবার আইতাছে। বলে কি না? বলে বেশি ফাল পারিস না, আবার আইতাছে। একটা দৃষ্টান্ত লক্ষ্য করুন, আপনাদের এলাকায় গরু জবাই করেন কোরবানির সময়, বাড়িতে বাড়িতে না কোনো মাঠে? বাড়িতে বাড়িতে। গরু জবাই করার সময় প্রচণ্ড শক্ত দড়ি দিয়া এর 4 পা মজবুত করে বেঁধে জবাই করে দিয়েছে। জবাই করে দেওয়ার পরে জান বের হতে কষ্ট হচ্ছে বিধায় গরুর ছটফটানি বাড়ছে। এই ছটফটানি দেখে আপনাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি সভাপতি মহোদয় বলছে, বাবারে গরুর জানটা বের হতে চাচ্ছে, একটু হাত আর পা ছেড়ে দে, দড়িটা খুলে দে, যাতে করে একটু দ্রুত হাত পা ছড়াই দিয়ে জানটা বের হয়ে যায়। এই উদ্দেশ্য নিয়ে দড়িটা খুলে দেওয়া হলো। যেই ছেলেটা দড়িটা খুলল, ওই ছেলেটা দড়িটা খুলে গরুর পিছনের পায়ের কাছে দাঁড়িয়েছিল। জান বের হওয়ার আগে খুব জোরে একটা ধাক্কা মারছে, এত জোরে লাথি মারছে, এক লাথিতে পিছনে দাঁড়িয়ে থাকা যুবকের পা ভেঙে 2 টুকরা হয়ে গেছে। সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, ব্যান্ডেজ করা হবে, চিকিৎসা করা হবে। এই অবস্থা দেখে আপনাদের এই ভাটার এলাকায়, আপনাদের এই এলাকার দোকানের পাশে বসে আর এক মুরব্বী গালে হাত দিয়ে চিন্তা করতেছে, আছেন তো? গরুটা যেভাবে লাথি মারছে, ওর পাও ভাঙছে, তাতে বোঝা যাচ্ছে এ গরু আবার জিন্দা হবে। বোঝেন নাই কথা? এ গরু আবার জিন্দা হবে। শুনে রাখো, অলিক স্বপ্ন দেখা মানুষেরা, নমরুদ বিতাড়িত হয়েছিল আর ফিরতে পারে নাই, ফেরাউন বিতাড়িত হয়েছিল আর ফিরতে পারে নাই, আবু জেহেল বিতাড়িত হয়েছিল আর ফিরতে পারে নাই, আবুল হাবরা বিতাড়িত হয়েছিল আর ফিরতে পারে নাই, ব্রিটিশরা বিতাড়িত হয়েছিল আর ফিরতে পারে নাই, পাকিস্তানিরা বিতাড়িত হয়েছিল আর ফিরতে পারে নাই। এরশাদ চাচাকে বিদায় করে দেওয়ার পরে আর ফিরানো সম্ভব হয় নাই। এই খুনি হাসিনাকেও বিদায় করে দেওয়ার পরে আর সম্ভব হবে না। মরা গরু আর বাংলাদেশে জিন্দা হবে না। জোরে বলেন ঠিক না? একমত যারা আছেন তারা 2 হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। হাত নাড়ানোর তাকবীর দেন, হাত নাড়ানোর তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, বাংলাদেশের দুশমনেরা, বাংলাদেশের দুশমনেরা, ভারতের দালালেরা, নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, এখনো অনেক ষড়যন্ত্র চলছে। আপনাদেরকে শহীদ তিতুমিরের বাঁশ হাতে নিয়ে গোটা দেশকে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে অতন্দ্র প্রহরীর মতো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না হলে শকুনের দল আবার ঠোকর মারার চেষ্টা করবে, গোলাপ বাগান থেকে আবার গোলাপ ছিঁড়বে। অনেক হারিয়েছেন এই সময়ের ভিতরে, অনেক নেতাদেরকে হারিয়েছেন। আপনারা ইলিয়াসকে হারিয়েছেন, আপনারা আপনাদের বড় বড় নেতাদেরকে হারিয়েছেন। টেকনাফের আকরাম হত্যার সেই হৃদয় বিদারক ঘটনাগুলো শুনলে পরে এখনো অন্তরাত্মা কেঁপে ওঠে। ইলিয়াস ভাইয়ের ছোট্ট মেয়েটাকে বুকের মধ্যে নিয়ে ডাইনি যেই অভিনয় করেছে, এটা দেখলে এখনো হাসি আসে। অনেক হারিয়েছেন আপনারা, অনেক হারিয়েছি আমরা। রক্ত দিয়েছেন আপনারা, রক্ত দিয়েছি আমরা। আপনারা হারিয়েছেন নেতৃবৃন্দকে, আমরা হারিয়েছি ইসলামী আন্দোলনের সিপাহ সালারদেরকে। গোটা মুসলিম জাতি হারিয়েছে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে। যদি আপনারা পাহারা না দেন, এই শকুনের আবার সবল মারবে। এই শকুনের সবলের হাত থেকে বাংলাদেশটাকে বাঁচানোর জন্য যারা শহীদ তিতুমিরের বাঁশ হাতে করে বর্ডার পাহারা দেওয়ার মতো পাহারা দিতে তৈরি আছেন, 2 হাত উঁচু করে আরেকটাবার দেখিয়ে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাকবীর দেওয়ার কেউ নাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন।
জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা আলোচনার দিকে যাব, আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য আছে? ধৈর্য আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহম করেন, আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের খেদমত যেন কবুল করেন, বলেন আমিন। এবার একটু লক্ষ্য করুন, জবান দিয়েছেন কে? আল্লাহ। আপনারা জবান খুলছেন না, জবানটা বন্ধ রাখছেন, এ বিষয়ে নজর রেখেছেন কে? প্লিজ আমার দিকে একটু তাকান। আমার চেহারাটা কি খুব বেশি খারাপ? যাকে আল্লাহ যেভাবে বানিয়েছেন সুবহানাল্লাহ পড়েন। কালো মানুষ, মন খারাপ করার কিছু নেই। আপনি কালো বলেই পৃথিবী সুন্দর, ঠিক না? আপনাকে কালো বানিয়েছে এই জন্য পৃথিবীটাই সুন্দর, সুবহানাল্লাহ পড়েন। জবান কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ এমন কোন কথা বলে না, এমন কোন শব্দ উচ্চারণ করে না, এমন কোন লফজ বলে না, এমন একটা গালি দেয় নাই, এমন একটা ভালো কথা বলে নাই, এমন একটা মন্দ কথা বলে নাই, এমন একটা কুপরামর্শ দেয় নাই, এমন একটা অশ্লীল বাক্য জবান দিয়ে বের করে নাই যেই কথাটা ফেরেশতারা রেকর্ড করে রাখে নাই। মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যা বলেছে সবগুলো ফেরেশতারা রেকর্ড করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু রেকর্ড করেছেন তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। তখন তাকে আর ছাড় দেওয়ার সুযোগ আল্লাহ দ্বিতীয়বার দেন না, ছাড় দেওয়ার সুযোগ দেন না। আজকের আমার আয়াতের আলোচনার ভিতরে অনেক কথা চলে আসবে, সেজন্যই বলেছি 440 হাই ভোল্টেজ যদি হয়ে যায় তার যেন ছিঁড়ে না যায়। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আপনাদের সম্মান বাড়িয়ে দেন। অনেক সুন্দর করে বসেছেন। এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমরা মোনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। একটু হাত উঁচু করে বলেন না আমিন। আল্লাহ আপনাদের ইজ্জত বাড়ান, বলেন আমিন। আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দেন। এখানে আমরা মুখ দিয়ে যা বলছি আর বলছি না সবগুলো রেকর্ড হচ্ছে কার খাতায়? একটু কথা আওয়াজ দেন, কার খাতায়? আল্লাহর খাতায়। কোরআনুল কারীমের আলোচনা শোনার আগে আমাদেরকে একটা বিষয়ে ভালোভাবে মনে রাখতে হবে। কোরআনের আলোচনা শোনার আগে, কোরআনের অধ্যয়ন করার আগে, কোরআনের ব্যাখ্যা পড়ার আগে, কোরআনের তাফসীর শোনার আগে, কোরআনের তাফসীর পড়ার আগে শয়তান বন্ধ করা লাগবে ভালোভাবে। কারণ কোরআনের আলোচনা শোনার সময় শয়তান যত বাধা দেয়, শয়তান যত ওয়াসওয়াসা দেয়, নামাজে ততটা দেয় না, রোজায় ততটা দেয় না, যাকাতে ততটা দেয় না, হজে ততটা দেয় না, তাহাজ্জুদের নামাজে ততটা দেয় না যতটা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের সময় শয়তান ধোঁকা দেয়। এত ধোঁকা আর কোনো ইবাদতে দেয় না। এজন্য মুফতি সাহেব যারা আছেন তাদের কাছে বসবেন, জিজ্ঞেস করবেন, নামাজের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না পড়লে নামাজ হবে না, এমন ফতোয়া কেউ দিতে পারবে না। আউযু বিল্লাহ না পড়লে নামাজ হবে না? হবে না? হবে না? যদি কোনো ব্যক্তি রোজার শুরুতে আউযু বিল্লাহ না পড়ে, রোজা হবে নাকি হবে না? হবে। যদি কোনো যাকাত প্রদানের সময় কেউ যদি আউযু বিল্লাহ না পড়ে, যাকাত দেওয়া হবে না? সমস্ত ইবাদত, হ্যাঁ কোথাও সুন্নাত কোথাও মুস্তাহাব আছে, এগুলো আমল করতে হয়, কিন্তু না পড়লে যে নামাজ হবে না এমন কোনো ফতোয়া নাই। কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াতের আগে আল্লাহ পাক চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, কোরআন পড়ার আগে তোমাকে শয়তান বন্ধ করা লাগবে ভালোভাবে। কারণ কোরআনের আলোচনা, কোরআনের আয়াতের কথা হতে পারে তোমার বাবার বিরুদ্ধে যেতে পারে, তোমার দাদার বিরুদ্ধে যেতে পারে, তোমার নেতার বিরুদ্ধে যেতে পারে, তোমার পীরের বিরুদ্ধে যেতে পারে। যদি কোরআনের আয়াত
তোমার প্রিয়জনের বিরুদ্ধে চলে যায়, তাহলে কোরআন যেদিকে তোমাকেও থাকতে হবে সেদিকে একটু উল্টাপাল্টা করলেই ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। ঈমান হারা অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে তোমার জন্য জানাজা পড়া হারাম, মুসলমানদের কবরস্থানে মাটিও দেওয়া হারাম। খুবই কঠিন কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা ক্বারাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে বলেন আল্লাহু আকবার। 24 নম্বর পারা সূরাতুন নাহাল 13 নম্বর রুকুর 98 নম্বর আয়াত। এটা কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা ক্বারাতাল কুরআন, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার আগে, এই কোরআনুল কারীম অধ্যয়নের আগে, এই কোরআনুল কারীমের আলোচনা শুনবার আগে, কোরআনের আলোচনা বলার আগে, ব্যাখ্যা পড়ার সময়, অনুবাদ পড়ার সময় শয়তান বন্ধ করে নাও। তা না হলে শয়তান বন্ধ যদি না করো, অবস্থাটা এমন হয়ে যাবে, হতে পারে তোমার ঈমানও চলে যেতে পারে। কারণ যখন পীরের বিরুদ্ধে আয়াত চলে যাবে, মুরিদ কোরআন বাদ দেবে, পীরের পক্ষ অবলম্বন করবে। এটাই মানুষের সহজাত প্রবৃত্তি। কোরআনের বিরুদ্ধে চলে গেলে, নেতার বিরুদ্ধে চলে গেলে মানুষেরা নেতার পক্ষ অবলম্বন করবে, তারপরেও কোরআনের পক্ষে আসবে না। এই রকমের দৃষ্টান্ত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরে, আমরা দেখেছি সেনাবাহিনী হত্যা করা হলো, আমরা দেখেছি শাপলা চত্বরে আলেমদের রক্ত ঝরালো, আমরা দেখেছি আবু সাইদ সহ উত্তরবঙ্গ থেকে যে আগুন ছড়িয়ে পড়লো, হাজার হাজার ছাত্র ছাত্রীদেরকে হত্যা করা হলো। এরপরেও আল্লাহর কোরআনের জালেমের ভয়ঙ্কর পরিণতি বর্ণনা করার পরেও যাদের অন্তর এখনো আপা আপা বলে, ওদের কাছেই কোরআনুল কারীমের বক্তব্যের বিরুদ্ধে চলে গিয়ে আপার পক্ষ অবলম্বন করেছে। এই মাল এখনো আছে না নাই? আমার ভাইয়েরা, আরেকটা কারণ লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন কোরআনুল কারীম তেলাওয়াতের আগে শয়তান বন্ধ করা লাগবে? আপনার এলাকায় যত মানুষ আছে, এই ঠাকুরগাঁওয়ের ভিতরে যত আদমশুমারি আছে, সাধারণ মানুষগুলোর লম্বা লিস্ট করার পরে যদি আপনি একটু খোঁজ খবর রাখেন তাহলে দেখতে পাবেন কোরআন তেলাওয়াতকারীর সংখ্যা আছে না নাই? আছে না? সাধারণ মানুষের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পাবেন। একটু প্লিজ আমার কথাগুলো এক কোনো শব্দ যেন বাদ না যায়, ব্রেনে ক্যাচ করার চেষ্টা করেন। যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। আর শয়তান আপনাকে এসে খুঁচাবে, হুজুর এখন রাজনীতি শুরু করেছে, যা বলবে সব আমাদের বিরুদ্ধে বলবে। এই কথা বলে শয়তান এখান থেকে আপনাকে উঠাবে। আমি আগেই বলেছি, কোরআনের পক্ষে যদি যায় আর আপনার নেতার বিপক্ষে যদি যায়, আপনি থাকবেন কোরআনের পক্ষে না নেতার পক্ষে? জোরে বলেন, কোন পক্ষে থাকবেন? কোরআনের পক্ষে না নেতার পক্ষে? আল্লাহর কথা যদি পীরের বিরুদ্ধে যায় তাহলে আপনি থাকবেন পীরের পক্ষে না আল্লাহর পক্ষে? যারা কোরআন এবং আল্লাহর পক্ষে আছেন দুহাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সম্মান বাড়িয়ে দেন আপনাদের, বলেন আমিন। আমার ভাইরা, সাধারণ মানুষের ভিতরে লম্বা লিস্ট করার পরে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, এই রকমের মানুষ আপনি খুঁজে পেয়ে যাবেন। নারীদের সংখ্যা যদি আপনি আলাদা করেন, নারীদের ভিতরে কোরআন তেলাওয়াতকারী আছে না নাই? আছে। নারীদের ভিতরে কোরআন তেলাওয়াতকারী আছে না নাই? লম্বা একটা লিস্ট পেয়ে যাবেন। তাম বাংলাদেশের আদমশুমারিতে যত মানুষ আছে সব মানুষের লিস্ট করার পর কোরআন তেলাওয়াত করতে পারে, এই রকমের লিস্ট, লম্বা একটা লিস্ট হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে। সাধারণ মানুষের কথা বাদ দিলাম, এবার একটু অসাধারণে যান। আমার দেশের যত ওয়ার্ডের মেম্বার আছে সব মেম্বারদের তালিকা তৈরি করার পর মেম্বারদের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পাবেন নাকি পাবেন না? পাওয়া যাবে না? পাওয়া যাবে। মেম্বার আছে না? কত মেম্বার কোরআন তেলাওয়াত জানে? আছে না? এবার চেয়ারম্যানদের একটা তালিকা করেন, পৌর মেয়র যারা তাদের একটা তালিকা বানান।
কোরআন তেলাওয়াত করতে পারে এরকম মেয়র পাওয়া যাবে, এই রকম চেয়ারম্যানও পাওয়া যাবে। প্রশাসনের তালিকা বানান, শুনতেছেন তো কথা? প্রশাসনের তালিকা বানান, কোরআন তেলাওয়াত করতে পারে এরকম প্রশাসন আছে না নাই? আছে। আবার যদি আপনি আর একটু আগান, এমপি মন্ত্রীদের ভিতরে যদি আপনি তালাশ করেন, তাহলে কোরআন তেলাওয়াতকারী এমপি পাবেন নাকি পাবেন না? মন্ত্রী কি পাবেন না? আমার ভাইরা, স্বৈরাচার সরকারের এমপি মন্ত্রীরা কোরআন তেলাওয়াত জানতো নাকি জানতো না? অনেকে আছে কোরআন তেলাওয়াত জানতো। সংসদে আমরা শুনতে পেলাম বিগত সময় মমতাজ দাঁড়িয়ে বলছে, কি শুনতে চান? কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, গিরিশচন্দ্র সেনের বাংলা তরজমা পড়ছি, সিয়াসাত তার হাদিস পড়েছি, বুখারী পড়েছি, মুসলিম পড়েছি। তার মানে বুঝাতে চাইলো ও নিজেও কোরআন তেলাওয়াত জানে। আবার দাবি করলো আমার দেশের প্রধানমন্ত্রী তদানীন্তন সময়ের স্বৈরাচার ডাইনি বুড়ি। আমি একটা ব্যাখ্যা করলে আপনারা কি রেগে যাবেন? আরবিতে শায়েখ বলা হয় মুরব্বীকে। কি বলা হয়? শায়েখ বলা হয় মুরব্বীকে। কি বলে? শায়েখ। আরবিতে হাসিনা শব্দের অর্থ হলো সুন্দরী। হাসিনা শব্দের অর্থ কি? সুন্দরী। আরবি দিয়ে ধরলে পরে নামের অর্থ হয় বুড়ি সুন্দরী। যেই সৌন্দর্যের ভিতরে ভয়ঙ্কর এক কালো থাবা লুকায়িত থাকে, এটাই হলো আমার ভাইরা। সেও কোরআন তেলাওয়াত জানে, এই দাবি করলো মমতাজ বেগম। কোথায়? সংসদ ভবন। সে নিজেও দাবি করলো কোরআন তেলাওয়াত জানে। সে শুধু দাবি করলো তা নয়, বলল আমার নেত্রী সকালবেলা ঘুম থেকে উঠার পরে আগে পরে ফজরের নামাজ, আগে খোঁজে যায় নামাজ, তারপরে ফজরের নামাজ আদায় করে, তারপরে কোরআন তেলাওয়াত করে। এই সবগুলো করার পরে তারপরে দিনের কার্য শুরু করে। আমার বন্ধু, আল্লাহ কেন বলেছেন ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ কেন বলেছেন কোরআন তেলাওয়াতের আগে শয়তান বন্ধ করো? এমপিরা কোরআন তেলাওয়াত জানতো, সাধারণ মানুষেরা কোরআন তেলাওয়াত জানতো, প্রশাসনের লোকেরাও কোরআন তেলাওয়াত জানতো, ট্রাইব্যুনালের ভাইয়েরাও কোরআন তেলাওয়াত জানতো, কত উকিল কোরআন তেলাওয়াত জানতো, কত ব্যারিস্টার কোরআন তেলাওয়াত জানতো। কোরআন যারা তেলাওয়াত জানে তাদের সামনে কোরআনের ব্যাখ্যাকারীকে অপরাধী বানায়া তারা নিজেরাই জেলে ঢুকাইছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি বলে নাই শয়তান বন্ধ করো। যারা ব্যাখ্যা করে ওরা শয়তান বন্ধ করে ব্যাখ্যা করে, আর তেলাওয়াতকারী যারা হ্যান্ডকাপ লাগায়, মাজায় দড়ি রশি দিয়া যাদেরকে একের পর এক জেলখানায় ঢুকায়, তেলাওয়াতকারীর সামনে যখন ব্যাখ্যাকারী অপরাধী হয় তখন সহজ হিসাব বুঝে নিবেন, কোরআন তেলাওয়াতকারী তেলাওয়াত করে ঠিকই, কিন্তু শয়তান বন্ধ হয় নাই। মসজিদের ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, দুর্নীতি নিয়ে যদি কথা বলে, কোন লোক যদি সহ্য করতে না পেরে যদি ইমাম সাহেবকে যদি কাউন্টার দেয়, অথবা যদি বলে হুজুর অন্য কোনো আলোচনা থাকলে করেন, এমন কথা যদি বলে, তাহলে বুঝে নিবেন ও নামাজ পড়লে কি হবে, কোরআন তেলাওয়াত করলে কি হবে, শয়তান এখন পর্যন্ত বন্ধ করতে পারে না। এজন্য কোরআন তেলাওয়াতের আগে শয়তান বন্ধ করা লাগবে ভালোভাবে। কোরআনের মাহফিলে এসেছেন, খুশি হবেন আল্লাহ, বেজার হবে শয়তান। কোরআনের আলোচনা শুনবেন, খুশি হবেন কে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে সাক্ষী দেন শাহাদত আঙ্গুলি, খুশি হবেন কে? বেজার হবে কেনা? শয়তান। সূরা নাস যাদের মুখস্থ আছে হাত দেখান,
কুল আউযু বিরাব্বিন নাস, হাত নাড়ান একটু, কুল আউযু বিরাব্বিন নাস। মাশাআল্লাহ, সুন্দর লাগছে। আল্লাহ সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। সূরা নাস আম্মা জানেরা ভালো করে খেয়াল করবেন, আলাদা করে কিচ্ছু বলতে হবে না। আপনারা আপনাদের গল্পগুজব বন্ধ করে এখান থেকে রসদ নেওয়ার চেষ্টা করুন। সূরা নাস মুখস্থ আছে। সূরা নাসের শেষ আয়াত হলো মিনাল জিন্নাতি, বলেন যারা পারেন, মিনাল জিন্নাতি। শয়তান দুই ধরনের। কে বলছেন? শয়তান কয় ধরনের? কে বলছেন? আল্লাহ। শয়তান দুই ধরনের, একটা হলো জিনদের থেকে আর একটা কি? মানুষদের থেকে। জিনদের থেকে শয়তান আছে এটা আমরা জানি, মানুষদের থেকে শয়তান আছে এটাও আমরা জানি। তবে আমার দেশের কিছু সুশীল সমাজ আর ভারতের গরুর পেশাব আর গোবর খাওয়া বুদ্ধিজীবী মানুষেরা তারা বলে, হুজুর মানুষকে কখনো শয়তান বলা যাবে না, কারণ সবার আগে বড় সত্য হলো মানুষ, সবার আগে বড় ধর্ম হলো মানব ধর্ম। এরকম যুক্তি দেয় নাকি দেয় না? দেয়। ওরা জানে যে আমরা যদি এই বক্তব্যটাকে বন্ধ করতে পারি তাহলে আমাদেরকে আর কেউ শয়তান বলবে না। মানুষের ভিতরে শয়তান পাবেন তাদেরকে যারা আল্লাহর কোরআনের আলোচনা হওয়ার পরে একদল খুশি হয় আর একদল সেটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। এরাই হলো মানবের ভিতরে শয়তান মার্কা মানুষ। এই মাল গোটা 15 বছর ধরে গোটা দেশকে জ্বালাইছে। কথা বলেন ঠিক কিনা? এমনকি মসজিদের ভিতরে বক্তব্য দিতে দেয় নাই। সামান্য কথা বলেছে বিধায় বক্তাকে এখান থেকে নিয়ে গিয়ে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আহারে, মাওলানা আব্দুস সুবহান 93 বছর বয়সী মানুষ, চিনেন? এখানে বিএনপির নেতারা অনেকে আছেন, চিনার কথা। মাওলানা আব্দুস সুবহান 5 বারের এমপি ছিলেন। 93 বছর বয়সী বৃদ্ধ মানুষ মাজায় দড়ি বেঁধে হাসপাতালের বেডের সাথে লকআপ লাগায়া নির্যাতন করেছে এই ডাইনির দলেরা। আমার ভাইয়েরা, তারাও নামাজ পড়তো, তারাও হজ করত। কেন মনে নাই? হাউন আঙ্কেল যখন ওমরা হজে গিয়ে ছবি পোস্ট করে তাতে আমার কাছে মনে হয় শয়তান মক্কায় ঢুকছে কেন। আমার ভাইয়েরা, খারাপ লাগলেও একটু ধৈর্য ধরুন। কোরআনুল কারীম হলো হাই ডোজ অ্যান্টিবায়োটিক। এটা যদি সহ্য করতে পারেন, ইমানের ঘর থেকে নাস্তিকতা, কুফরি, শয়তানি, বদমাশি বিতাড়িত হতে বাধ্য হবে। আর যদি আপনি ঢোক না গিলে ফেলে দেন তাহলে এই রোগ জীবনেও ভালো হবে না। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। তারাও নামাজ পড়েছে, তারাও কোরআন তেলাওয়াত করেছে, কিন্তু আলেমদের উপরে যে নির্যাতন চালিয়েছে বিগত সময়ের স্বৈরাচার আওয়ামী অন্ধ মানুষেরা, সেই নির্যাতন অবর্ণনীয়। আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে চোখে দেখেছেন? আপনাদের এই উত্তরবঙ্গে আসেন নাই তিনি? সচক্ষে কারা দেখেছেন একটু হাত দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এমন মানুষকে বানিয়েছে ধর্ষক। কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রসিকিউটর জিজ্ঞেস করছে, হুজুর আপনি নাকি 63 বছরের মহিলাকেও ধর্ষণ করেছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির এই কোরআনুল কারীম বুকের সাথে বাঁধা, এভাবে কোরআনুল কারীমটাই এইরকম বুকের সাথে নেওয়া, পানির বোতল একটা হাতে, আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি কাঠগড়ায় দাঁড়ানো। আপনি ভাবুন, ওই জায়গায় আপনি দাঁড়ান, প্রসিকিউটর জিজ্ঞেস করছে, সরকারের 5টা দালাল জিজ্ঞেস করছে, হুজুর আপনি নাকি 63 বছরের বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করেছেন, আপনি বলুন ওই 63 বছরের মেয়েকে, বুড়িকে ধর্ষণ করে ওই সময় আপনার অনুভূতি কেমন ছিল? কোরআনের পাখি চোখ দিয়ে দরদর করে পানি ফেলে, ওনার স্বভাব ছিল বেশিরভাগ আকাশের দিকে তাকানো। উনি কোর্টের ভিতরেই কোরআনটা বুকের সাথে চেপে ধরে
আকাশের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ আজকের কথা তুমি শুনতে পাচ্ছ। কিছুক্ষণ পরেই আবার জিজ্ঞেস করছে, কয়েকজন হিন্দু মানুষ নববধূকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল, রাস্তার ভিতরে আপনি তাদেরকে ছিনতাই করে, তাদেরকে আটক করে আপনার জঙ্গি সংগঠন জামাত ইসলামীদেরকে দিয়ে আপনি হিন্দু বৌমাকে অপহরণ করে ঘরের ভিতরে নিয়ে গিয়ে সারা রাত ধর্ষণ করেছিলেন। বলুন আপনার অনুভূতি কেমন ছিল? বিশ্বাস করুন ঠাকুরগাঁওয়ের বীর জনতা, এই স্বৈরাচার ডাইনি বুড়ির পতনের সবচাইতে বড় কারণ আলেমদের সাথে বিয়াদবি করা, চূড়ান্ত বিয়াদবি করেছে। আর তার উত্তরসূরি যারা, তারাও বিয়াদবি করেছে। আপনারা বিএনপির সব লোকেরা জবাব দেন, মাটি কার? জোরে বলতে হবে, মাটি কার? তার মূর্খের দলের মূর্খ সৈনিকেরা মাটির উপরে থাবা দিয়ে বলেছে, এ মাটি বঙ্গবন্ধুর মাটি। মাটি আল্লাহর, আকাশ কার? জমিনের উপরে থাপ্পড় দিয়ে বলেছে মাটি বঙ্গবন্ধুর মাটি। আল্লাহ উদ্ধত্তপূর্ণ আচরণ সহ্য করেন না, এমন ঝটকা মারলেন, সোজা গিয়ে আসল খাঁটি জায়গায় পড়লো। এখন গরুর পেশাব আর পায়খানা জনমের মতো খা। এত কিছুর পরেও যদি ভারতই তোদের পছন্দনীয় জায়গা হয়, তাহলে ভবিষ্যৎবাণী করে দেয়, সেখানেই থাক, আমরা ফেরত আনতে চাই না। তোদেরও বাংলাদেশে আসার দরকার নাই। তোরা বলেন ঠিক কিনা? যারা আমার দাবিতে একমত হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। রাগ হচ্ছেন, কষ্ট পাচ্ছেন, লাগতে পারে। কথা শুনুন, কথা শুনুন। আল্লামা মামুনুল হক, নাম তো নিশ্চয়ই শুনেছেন। লোকটাকে পঙ্গু করে দেওয়ার পাঁয়তারা করেছিল ডাইনি, এমন যন্ত্রণা দিয়েছে 7 খুনের আসামিকে ওরা ছেড়ে দেয়। আলেমের সাথে নিকৃষ্টতম আচরণ করে। উনি নাকি আবার হজও করে, উনি নাকি আবার কোরআনও পড়ে, উনি নাকি ফজরের সময় উঠে যায় নামাজ খোঁজে। দরবেশ। আমাদের আরেকজন দরবেশ ছিল না, নাম কি? বেক্সিমকোর মালিক, বেক্সিমকোর মালিক সালমান এফ রহমান। ও শয়তান দাড়ি কাইটেও রক্ষা পায় নাই। আপনাকে এখানে যারা আছেন, কোন সবচাইতে গরিব মানুষ যিনি দাড়ি রেখেছেন ভালোবেসে, আপনাকে যদি এই এলাকার সভাপতি অথবা ধনাঢ্য অথবা সম্মানিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তোমাকে 1 কোটি টাকা দেব, তুই দাড়ি কাট, কে আছেন? কেউ কাটবে না, অসম্ভব। রেখেছি, বরং জোর করে কাটতে গেলে তার চোখ দিয়ে দর করে পানি বেরোবে। এ সালমান এফ রহমান নামাজও পড়ে, হজও করে, মক্কায়ও যায়, মদিনায়ও যায়, কোরআনও পড়ে, কোরআনের আবার ভুল ধরে। কত বড় বদমাইশ! বলছে যে হাদিসে কিছু সমস্যা আছে, কোরআনেও কিছু সমস্যা আছে। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ কি এত সহ্য করে? আল্লাহ কি এত সহ্য করে? এমন ঝটকা মারলেন, সারা পৃথিবীর ইতিহাসকে উল্টায়ে ফেলে। এটাই হলো, প্রথমে বিজয় হলো শ্রীলঙ্কা, এরপরে বিজয় হলো বাংলাদেশ, তারপরে বিজয় হলো কোথায়? সিরিয়া, এরপরে বিজয় হবে ফিলিস্তিন, এরপরে বিজয় হবে ভারত। ভারতের প্রত্যেকটি জায়গায় লাল কেল্লা সহ সব জায়গায় কালিমার পতাকা উড়বে। ওই ভারতে আবারও মুসলমানেরাই রাজত্ব করবে। জোরে বলেন ঠিক কিনা? সময় আর বেশি দিন, সময় আর বেশি দিন। আমার ভাইরা, কথা আছে অনেক, আমাকে সময় দিতে হবে। আমিও বলতে চাই, আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দেন, বলেন আমিন। তাহলে কোরআন শোনার আগে বন্ধ করা লাগবে কি? শয়তান। না হলে শয়তান আপনাকে খুঁচাবে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেবে। হুজুর যা বলছে সবই আক্রমণাত্মক কথা বলছে। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, আমার এই কথার সাথে
পুরো বিষয়টা অ্যাডজাস্ট করে দেব আমি, মিল করে দেব আমি। সম্মানিত ভাইরা, শয়তান বন্ধ করার জন্য আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। হে রব, আপনি আমাদের জিন শয়তানের সকল প্রকারের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচান। জোরে বলেন আমিন। আরেকটা শয়তান আছে কি? হ্যাঁ, শয়তান কয় ধরনের বাজান? একটা হলো জিন, আর একটা কি? মানুষ। মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আউজ বিল্লাহি কাজ হবে না। কথা শুনতেছেন? মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আউজ বিল্লাহি কাজ হবে না। যদি আউজ বিল্লাহি কাজ হতো তাহলে আবু সাইদকে টান টান করে সিনা টান করে পুলিশের সামনে দাঁড়ানো লাগতো না। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম। ওরা সুমাইয়াকে মারলো, ওরা আম্মারকে মারলো, ওরা বেলালকে মারলো, ওরা আমাদের খেজুরের বাগান দখল করে নিল, ওরা আমাদের পাকা পাকা খেজুরগুলো শক্তির বড়াই করে কেড়ে নিয়ে চলে গেল। হে রাসূল, আপনি কি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না? আল্লাহ রাসূল বললেন, সাহায্য এখানে নয়, সাহায্য যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে আল্লাহ সাহায্য নিয়ে দাঁড়িয়ে আছেন। নামাজের কাতারে দাঁড়িয়ে সাহায্য চাইবে আর কত? মসজিদের কোণায় বসে সাহায্য চাইবে আর কত? ও মুসলমান, যখনই তোমরা বাড়ি থেকে বেরিয়েছো 100% রাজপথে দেওয়ার জন্য যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছো, কাপড়ের কাপড় যখন মাথায় বেঁধেছো, তখনই আল্লাহ সাহায্য করেছেন। জালেমের হাত থেকে গোটা জাতিকে আল্লাহ মুক্ত করেছেন। যারা বলেন ঠিক কিনা? কেউ যদি প্রতিষ্ঠা করতে চান, আল্লাহর কোরআনটাকেও যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনাদেরকে ডাক আসার সময় বাড়ি থেকে বিদায় নিতে হবে, সন্তান থেকে বিদায় নিতে হবে, ভাইয়ের থেকে বিদায় নিতে হবে। কলিজার টুকরা সন্তানদেরকে বুকের মধ্যে জনমের মতো ধরে চোখে কপালে চুম্বন এঁকে দিয়ে কাফনের কাপড় মাথায় নিয়ে জীবনের তরে বেরিয়ে যেতে হবে। ইসলামী আন্দোলন, ইসলামী রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত আর বাড়িতে ফেরবো না। ডাক যদি আসে, যদি কখনো দেওয়ার প্রয়োজন হয়, কাফনের কাপড় মাথায় নিয়ে 100% কুরবানির জন্য যারা রেডি আছেন, দুহাত উঁচু করে লিল্লাহে তাকবীরের আওয়াজ তুলুন। আল্লাহ আপনাদের সম্মান বাড়ান, আল্লাহ আপনাদেরকে হেফাজত করেন। তাহলে আলোচনা শুরু করব, তার আগে শয়তান বন্ধ করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আছে। যদি বন্ধ না হয় তাহলে মুমতাজের মতো কোরআন শুনবেন, আবার নেচে হেলে দুলে গানও গাইবেন। সংসার বেচারি করেই নাই। হ্যাঁ, আবার সিয়াসেতটা বলছে ওর নাকি সংসার ভালোই লাগে না। প্রধানমন্ত্রী সে সময়ে বলল, নারী আর পুরুষের কোনো সমস্যা যদি হয়, সেটার সমাধান করতে গিয়ে যদি আরো কোনো সমস্যা হয়, তাহলে অগ্রাধিকার থাকবে নারীর, পুরুষের নাই। এই আঙুল নাচানো দেখছেন? পুরুষের কিচ্ছু থাকবে না। কয় আর মিষ্টি মিষ্টি হাসে, আর চোখের ইশারায় ভুরুর বাঁকা একটা বাড়ি মারে। আমি চিন্তা করি ঘটনা কি, পরে দেখি না ওর ডানে বামে কেরামান কাতিবিন যে কটা আছে, ওই একটারও স্বামী নাই। কথা ঠিক? একটারও স্বামী। গোটা নারী সমাজটাকে বিপদগামী করে দেছে এই ডাইনি বুড়ি। আমার ভাইয়েরা, কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করার আগে শয়তান বন্ধ করার হুকুম দিলেন কে? প্রাণ খুলে জবান ছেড়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লির-রহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন যেদিন গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আসমান থাকবে না, জমিন থাকবে না, তাম পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন জের জবর করে দিবেন। আরবি যারা পড়তে জানেন, জের থাকে নিচে, জবর থাকে উপরে। জের জবর করে দেওয়ার কথা যখন আসে তখন অর্থ এমন হয়, জের আসবে উপরে, জবর যাবে কোথায়? নিচে। এ খেলাটা কার? জোরে বলেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন জের জবর করে দেওয়া হবে, জবরকে জের বানিয়ে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम পৃথিবী যখন ভেঙে পড়বে, গোটা আসমান কাতাইয়িস সিজিল্লিল কুতুব, একটা পৃষ্ঠা যেমন ছেড়ে দিলে আর একটা কিতাবের পৃষ্ঠার উপরে গিয়ে হালকা একটা মৃদু বাতাসের আওয়াজ হয়, আল্লাহ বলেন কাতাইয়িস সিজিল্লিল কুতুব, একটা পৃষ্ঠা আর একটা পৃষ্ঠার পরে পড়বে আর শব্দ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন ভেঙে যাবে, আসমান ভেঙে যাবে, तमाम পৃথিবী ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান ভেঙে যাবে, সমুদ্র রাজিকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন ধরাইয়া দিবেন, तमाम সমুদ্রের ভিতরে আগুন ধরে দাও দাও করে জ্বলে উঠবে। মানুষের সামনে বিশাল বড় বড় পাথরের পাহাড়গুলো ধুনিত তোলার ন্যায় উড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াটাকে সমতল ভূমিতে পরিণত করে দিবেন। আপনাদের কাছে এমন একটা বিষয় আশ্চর্যজনক মনে হতে পারে, আগুন ধরলে পরে আমরা আগুন নিভাই পানি দিয়ে, ওই পানির ভিতরে আগুন ধরবে কিভাবে? আমার ভাইরা, প্রথম ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ ইচ্ছে করলে আগুন দিয়ে পানি ধরাতে পারেন। আগুন পানির ভিতরে আল্লাহ আগুন ধরাতে পারবেন নাকি পারবেন না? দুই নাম্বার বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো, এখানে যারা সায়েন্সে লেখাপড়া করেন, যারা জানেন তারা বুঝতে পারবেন, পানির ভিতরে বিজ্ঞানীদের ব্যাখ্যা হলো দুইটা পদার্থ থাকে। সায়েন্সের ভাষায় বলা হয় H2O। কি কথা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সায়েন্সের ভাষা হয় বলা হয় H2O। হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে আল্লাহ পানি বানিয়েছেন। আমার ভাইরা, বিজ্ঞান বলে হাইড্রোজেন হলো দাহ্য পদার্থ, টেবিলের উপরে রাখবেন একা একাই জ্বলবে। অক্সিজেন যখন সেখানে গিয়ে অ্যাড হবে, ছোট্ট আগুন মুহূর্তের ভিতরে বড় হয়ে যাবে। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন পানির উপরে এমন চাপ প্রয়োগ করবেন, চাপ দেওয়ার কারণে গোটা সমুদ্রের পানির হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার! এই বিশাল চাপ প্রয়োগ করার সাথে সাথে গোটা সমুদ্র পানির ভিতরে আগুন ধরে বিস্ফোরিত হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার! এই বিশাল ক্ষমতার মালিক কে? মহাপরাক্রমশালী আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীটাকে সমতল ভূমি বানায়া দিবেন। আল্লাহর নবী বলেন तमाम পৃথিবীর কেউ যখন থাকবে না, আল্লাহ পাক প্রশ্ন করবেন, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, তোমার ভিতরের সেই নদীগুলো কোথায়? আটলান্টিক মহাসাগর কোথায়? ভারত সাগর কোথায়? আরব সাগর কোথায়? প্রশান্ত মহাসমুদ্রগুলো কোথায়? কেউ নাই। কে জবাব দেবে? বিশাল বড় বড় বৃক্ষগুলোকে বলবে, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে দুনিয়া তোমার ভিতরে সেই
বিশাল বড় বড় বৃক্ষগুলো কোথায়? কেউ নাই, কে জবাব দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নিজেই জবাব দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবেন, বলো না পৃথিবী আজকের রাজত্বটা কার? ওই দিনের রাজত্ব হবে কার? আল্লাহ বলেন, ওয়াকানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। বিগত 16 বছর রাজত্ব ছিল তোমার। তোমার সামনে কথা বলতে গিয়ে বিপদে পড়েছি আমি। আমাকে আসামি বানিয়েছ, আমাকে মামলা দিয়েছ, আমাকে বাড়ি ছাড়া করেছ, আমার মাথার উপরে মামলা চাপায়া চাপায়া আমাকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র তোমরা করেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। ওই দিনের রাজত্ব হবে আল্লাহর। বিপদে পড়বে তারা, শরিয়াত কোরআন হাদিসের সাথে বিরোধিতা করেছিল যারা। আল্লাহ বলেন সাবধান। এজন্য প্রথমে বাইন্ডিং দিয়েছিলাম, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন ইশারা করে না, এমন কোন আঙ্গুলের ইশারা মারে না, চোখের ইশারা মারে না, ভুরুর ইশারা মারে না, এমন কোন লফজ বলে না, শব্দ বলে না যেগুলো আল্লাহ পাক রেকর্ড করে রাখে না। সুতরাং আঙ্গুল আর কলম আর জবান ব্যবহার করার আগে 14 বার ভাবা লাগবে। অনেক মুরব্বী আছে এমন, বয়স হয়ে গেছে কিন্তু মুখের ভাষা ভালো হয় নাই। আছে না ঠাকুরগাঁওয়ে দাড়ি পাকা মুরব্বী, কিন্তু কথা বলার সময় গালি দেয়, খুব গালিগালাজ করে। বাজান হাতে পায়ে ধরে বলি, 80 বছর বয়স হয়ে গেছে, এই সব গালিগুলো যদি লেখা হয়, অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, এবং সূরা ইয়াসিন আর একটা আয়াত আছে, কি জানো, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারুহুম ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটি কর্মকাণ্ডের আসর পৃথিবীর উপরে থেকে যাবে, সাপ থেকে যাবে, আল্লাহ পাকের কাছে জমা হয়ে যাবে। সবগুলি যদি গণনা করে জমা হয়, 80 বছরের গালিগুলো যখন এক জায়গায় ধরবে, 80 বছর 90 বছরের সব বিশ্রী গালিগুলো যখন আপনার সামনে দেবে, আল্লাহর সামনে কথা বলতে পারবেন? লজ্জায় পড়ে যাবেন না? সুতরাং সিদ্ধান্ত নেন, আপনার প্রত্যেকটি লফজ যদি লিখা হয়, তাহলে অন্তত পক্ষে বিশ্রী ভাষায় আর গালিগালাজ করব না। নিয়াত করতে পারেন? নিয়াত করতে পারেন? আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মাজলুমানের ব্যথা বুঝে নিও। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যেখানে মানবতা লাঞ্ছিত হয়, সেখানেই আমার গান। জালিমের বিরুদ্ধে লড়তে শেখো, গানে গানে সেই আহ্বান। আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আমার গানের ভাষা বুঝতে যদি চাও, শহীদি মিছিলে তুমি শামিল হয়ো। রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, একটু খেয়াল করুন। এবার আমি আয়াতগুলোর কথা বলবো, একটু ভালো করে খেয়াল করবেন। আমার ভাইরা, তাফসীর শোনার আগ্রহ আপনাদের আছে না গল্প শোনার আগ্রহ?
ঠাকুরগাঁওয়ে কি কেচ্ছা কাহিনী চলে? আমাদের দেশে পেঁয়াজের কিচ্ছা হয়, বেগুনের কিচ্ছা হয়, হয় না? কে কইছে হয় না? হ্যাঁ, এই সব কেচ্ছা কাহিনী ওয়াজের মঞ্চে বয়ান করে ইমানদার তৈরি হয় নাই, তৈরি হয়েছে এ গ্রেডের মুনাফিক। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? বাংলাদেশের যারা তদানীন্তন সময়ের সরকারের প্রত্যেকটি জায়গায় সমালোচনা করে কথা বলে শাড়ি খুলে নেওয়ার অবস্থা করেছে, সরকার তাদেরকে পাকড়াও করে নাই, পাকড়াও করেছে জামাত বিএনপির প্রত্যেকটি নেতাদেরকে। জোরে কর ঠিক না? এরকম পীর একটা আছে না? কত কথা বলছে রে বাবা, এরে টাচও করে নাই। আর আমরা মুখ দিয়ে যদি একটু বলতে গেছি, সর্বনাশ, পালায়ে থাকা লাগছে, মামলা ঝুলতাছে মাথার উপরে। আমার ভাইয়ের জন্য কেচ্ছা নয়, আল্লাহর কোরআন দিয়ে যাদের ঈমান তৈরি হয়েছে, ফাঁসির রশি স্পর্শ করে চুমু দিয়ে ফাঁসির রশি গলায় পড়েছে, বাতিলের সাথে কোনোদিন আঘাত করে নাই। জোরে বলেন ঠিক কিনা? এটা হচ্ছে কোরআনের ঈমান। এজন্য মানুষকে যদি দ্বীনের রাস্তায় ডাকতে হয়, একটা স্পষ্ট হিসাব বলে দিয়ে যায়, শিক্ষিত হওয়া লাগবে না। যদি দেখেন মানুষকে দ্বীনের কথা বলছে, তাহলে তাকে দেখবেন যে সে কোরআন দিয়ে বলছে, নাকি হাদিস দিয়ে বলছে, নাকি নবীর জীবনী দিয়ে বলছে, নাকি সাহাবায়ে কেরামদের জীবনী দিয়ে বলছে। পৃথিবীর ভিতরে কোন কিতাব দিয়ে যদি মানুষকে দ্বীনের রাস্তায় ডাকতে হয়, কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আর আছে? জোরে বলেন, শ্রেষ্ঠ কিতাব আর আছে? পৃথিবীর ভিতরে কোন মানুষের জীবনী দিয়ে যদি দ্বীনের পথে ডাকতে হয়, নবী জীবনের আদর্শের চাইতে শ্রেষ্ঠ জীবনী আর আছে? পৃথিবীর ভিতরে কোন অলির জীবনী দিয়ে যদি মানুষকে দ্বীনের রাস্তায় ডাকতে হয়, সাহাবায়ে কেরামদের চাইতে শ্রেষ্ঠ অলি আর কে আছে দেখান? আছে কেউ? শ্রেষ্ঠত্বের মধ্যে কিচ্ছু নাই। ও নিয়ে আসলো রশিদ আহমেদ গাঙ্গুহি। আমি অলিরও সম্মান করছি না, রশিদ আহমেদ গাঙ্গুহির জীবনী আপনার কাছে যতটা গুরুত্ব পায়, সাহাবার জীবনী কেন গুরুত্ব পায় না? এজন্য কোরআন শুনতে হবে আমাদেরকে বেশি বেশি। আজকে আপনারা প্রথম বার্ষিকী শুরু করলেন, আল্লাহ যদি কবুল করে আগামী বছরে বক্তা দাওয়াত দেওয়ার সময় বলে দিবেন, কোরআনুল কারীমের অমুক সূরা থেকে আমরা আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই। বলে দিবেন, আমরা আপনার কাছ থেকে অমুক সূরার আলোচনা শুনতে চাই। আমাদেরকে তাফসীর শোনাবেন, গ্রামের মানুষ বসবে, কোরআন সম্পর্কে কিছু জানবে। কি আমার দাবিতে আপনারা একমত? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন। একটু মিলান গভীর মনোযোগে। কত বাগ বাগিচা, কত ঝর্ণা ধারা, কত ফসল এবং জমকালো প্রাসাদ আমি তাদেরকে দিয়েছিলাম। আল্লাহ পাক নমরুদ, ফেরাউন, এ জাতীয় অবাধ্য যারা, তাদের ব্যাপারে বলছে। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন। তাদের পিছনে কত ভোগের উপকরণ পড়ে রইল, যা নিয়ে তারা আনন্দ ফুর্তিতে মেতে থাকতো। একটু মিলাইতে পারতেছেন কিছু? যা নিয়ে তারা আনন্দ ফুর্তিতে মেতে থাকতো। কাযালিকা আওরাসনাহা কওমান আখরিন। তাদের অবস্থা, তাদের পরিণাম হয়েছে খুব ভয়াবহ। আর তাদেরকে আমি যে বাগ বাগিচা দিয়েছিলাম, জমকালো প্রাসাদ দিয়েছিলাম, তাদের গাড়ি দিয়েছিলাম, তাদের যে ফসল দিয়েছিলাম, ওইটার মালিক বানালাম আমি অন্য মানুষদেরকে। অন্য মানুষেরা এখন সেটার মালিক। জোরে বলেন ঠিক কিনা? বঙ্গভবন দেওয়া হয়েছিল, গাড়ি দেওয়া হয়েছিল, বাড়ি দেওয়া হয়েছিল, কত কিছু দেওয়া হয়েছিল। সবগুলি আল্লাহ পাক ছিনিয়ে নিয়ে ওখানে অন্য মানুষদেরকে বসায়া এখন রাষ্ট্র পরিচালনা করছেন। এই পরিকল্পনা কার ছিল? জোরে বলেন, পরিকল্পনাটা কার ছিল? শেষ কথা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনদারিন। জোরে বলেন আল্লাহু আকবার।
তার কারণ হলো তাদের জন্য পৃথিবীর কোনো মানুষ কাঁদে নাই, তাদের জন্য দেশের কোনো চক্ষু ক্রন্দন করে নাই, তাদের জন্য কোনো মানুষ আহ ও শব্দ করে নাই। তার কারণ হলো একটা, তখন তাদেরকে যখন ক্ষমতায় বসানো হলো, তাদেরকে যখন সম্মান দেওয়া হলো, তখন তাদের পিছনে শ্রেষ্ঠত্বের ডঙ্কা বাজত। যেদিকে যাইতো সেদিকে তাদের সুনাম, যেদিকে যাইতো সেখানেই তার সুনাম করা লাগতো। সুনাম করার পরিবর্তে দুর্নাম করলেই তার নামে মামলা হইতো নাকি হইতো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন দিয়ে মিলায়া নেন, যেদিকে যাবে সেদিকেই তার সুনাম করা লাগবে। পৃথিবীর সব জায়গায় তার প্রশংসা করা লাগতো। প্রশংসা করতে করতে অনেক নেতারা এমন ছিল, এমন ভাবে কদম মুসি করা দেখেছি যেন জীবনে বাবা মাকেও এরকম কদম মুসি করে নাই। নেতৃত্ব পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য তার প্রশংসা আদায় করত। এবং তাদের আগে এবং পিছে চাটুকারদের বিশাল বড় ভিড় লেগে থাকতো। আমি তাফসীর থেকে নোট করেছি, তাদের সামনে এবং পিছনে চাটুকার যারা, তাদের ভিড় লেগে থাকতো। যে যত পারে তত চাটুকারিতা করে তার অবস্থান ধরে রাখার জন্য চেষ্টা করত। তাদের এমন ভাব মূর্তি ছিল যেন গোটা জগতের মালিক তাদের দয়ায় যেন বাংলাদেশের মানুষ বেঁচে আছে। এরকম ভাবছিল না? ভাবছিল এমন যেন তাদের দয়ায় বাংলাদেশের মানুষ বেঁচে আছে। বলেছিল না বেগম খালেদা জিয়াকে লক্ষ্য করে বলেছিল না, শখ কত, আমি তাকে, সে মামলার আসামি ছিল, আমি তাকে দয়া করে বাড়িতে থাকতে দিয়েছি, বলেছিল না? আর আল্লাহ পাক বলছেন তাদের ভাবমূর্তি ছিল এমন যেন পৃথিবীটা তার দয়ায় চলে। আমি কি বানাচ্ছি না কোরআনে? পৃথিবীটা যেন তার দয়ায় চলে। তার ভাব ছিল এমন যেন মনে হয়েছিল এই দেশটা তার বাপের নামে আমরা রেজিস্ট্রি করে দিয়ে আমরা ভাড়াট্য হয়ে গেছি। কথা বলেন ঠিক কি না? অবস্থাটা এমন ছিল। কত কাহিনী, কত নাটক। দেখুন আল্লাহ পাক কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ভাবমূর্তি ছিল এমন, গোটা জগৎ যেন তাদের নামে, তারাই যেন মালিক হয়ে বসে গেছে। আল্লাহ পাক বলেন ভাবটা ছিল এমন যেন তার দয়া আর করুণা নিয়ে মানুষ বেঁচে থাকে। পৃথিবী তাদের চেয়ে জনপ্রিয় আর কেউ না, এটাই ছিল তাদের চিন্তা। তার চিন্তা এমন ছিল, এই জন্য 1 বছর 2 বছর 5 বছর পরে পরে মাঝে মাঝে ওরা নিজেরাই বছরের মেয়াদ বাড়াইতো আর বলে দিত, ঠিক না? মেয়াদ বাড়াইতো আর বলে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্তু যখন তাদের পতন হলো, একটি চোখ তাদের জন্য কাঁদে নাই। কাঁদছে? একটি চোখ তাদের জন্য কাঁদে নাই, একটি মানুষ তাদের জন্য অশ্রু ফেলে নাই, বরং সবাই প্রাণ ভরে এমন ভাবে নিঃশ্বাস নিয়েছে। কোরআনুল কারীম বলছে মানুষের বুকের ভিতরে যদি একটা কাঁটা বিঁধে, বুকের ভিতরে যদি একটা কাঁটা ফুটে যায়, মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হয় নাকি হয় না? যদি আপনার বুকের ভিতরে একটা কাঁটা বিঁধে যায়, আল্লাহ বলেন তাদের যখন পতন হলো তখন পৃথিবীর মানুষ তাদের জন্য কাঁদে নাই, বরং প্রাণ ভরে এমন নিঃশ্বাস নিয়েছে যেন বুকের ভিতরে ঢোকা সেই যন্ত্রণার কাঁটা খুলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কথা কার? বাংলাদেশের সাথে মেলে কিনা? বাংলাদেশের সাথে মেলে? 5ই আগস্টের ভোরবেলায়, 5ই আগস্টের সময় আমরা দেখতে পেলাম গোটা জাতি, নারী পুরুষ শিশু বৃদ্ধ সব মানুষেরা এত আনন্দ উল্লাস করেছে যেন বুকের পাঁজরের কাঁটা খুলে গেছে, শ্বাস ভরে নিঃশ্বাস নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এ কথা কার? কোরআনের সাথে যদি মিলে যায় তাহলে হয় নমরুদের বংশ আর না হয় ফেরাউনের বংশ। আমার ভাইরা, সূরা কসস যদি আমি আলোচনা শুরু করতাম, সূরা কসস, তাহলে আরো কত কি মিলে যেত। আল্লাহ পাক আমাদের, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, একটু ভালো করে লক্ষ্য করবেন, সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যখন বিদায় হয়েছে তখন মানুষের বুকের পাঁজরের কাঁটা খুলে গেলে যেমন নিঃশ্বাস নেয়, ওইভাবে মানুষেরা নিঃশ্বাস নিয়েছে। এই অবস্থা হয়েছিল কিনা?
হয়েছিল না? হয়েছিল। এখন কারণটা খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কারণ হলো আল্লাহর বান্দাদের কল্যাণে তারা কিছু করে নাই, যা করেছে নিজের কল্যাণে। ঠিক কিনা? যা করেছে নিজের কল্যাণে। আমি বলি বাপও যেমন বেটিও তেমন, ঠিক না? বাপও যেমন বেটিও তেমন। বাপ যেমন 1971 সনে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাকশাল তৈরি করেছিল, এই বাকশাল তদানীন্তন সময়ের 7.5 কোটি জনগণের জন্য ছিল না। বাকশাল ছিল তার ক্ষমতার চেয়ার ধরে রাখার জন্য। রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল 7.5 কোটি জনগণের জন্য নয়। রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল তার নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এর বেটিও হচ্ছে একই রকম কায়দা করে আইন সংশোধন পাশ করেছে, বিল পাশ করেছে, সংযোজন করেছে, বিয়োজন করেছে, দেশের মানুষকে হত্যা করেছে, দেশের ভালোর নামে নয়, নিজের ক্ষমতার চাকাকে স্থায়ী করার জন্য চেষ্টা করেছিল। যারা বলেন ঠিক কিনা? বাংলাদেশে কেউ কোন সরকার এসে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করার দুঃসাহস দেখায় নাই। একজন দেখাইয়া গেল, তার নাম হলো ওনাদের আপা 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 আপা, ঠিক না? আপা আপা কয়ে সর্বনাশ, মুখ দিয়ে ফানা তুলে ফেলায়। আল্লাহ বলছেন তাদের ডানে বামে চাটুকারেরা ভরে থাকে। কোরআন বলছে এই চাটুকার কি চাটুকার রে ভাই? আপা আপা বলতে বলতে অস্থির করে ভরে। বুড়ি ডাইনি যা করেছে সব জনগণের কল্যাণে নয়, নিজের কল্যাণেই। শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করলো। তার হাতে, তার ডানে বামে সামনে পিছনে যে কেরামান কাতিবিন ছিল তার নিজস্ব, এই সবগুলারে দিয়া মত প্রকাশ করে তাদের মতামত নিয়ে ইসলামী আন্দোলনটাকে নিষিদ্ধ করলো। এটা ছিল তার চূড়ান্ত ভুল। কারণ কোরআন কার? আল্লাহর। কোরআনের আন্দোলন জমিনে নবীরা করেছে, সাহাবায়ে কেরাম করেছে, ওলিরা করেছে। এটার ধারাবাহিকতা টিকে থাকবে। এটার সাথে সহানুভূতিশীল হয়ে যারা বেঁচে থাকবে আল্লাহ তাদের সম্মান দান করবে। জোরে বলেন ঠিক কিনা? বিএনপির আমলে কোন আলেমের এত নির্যাতন হয় নাই যত নির্যাতন হয়েছে বঙ্গবন্ধুর সময় আর তার বেটির সময়। আপনাদের খারাপ লাগছে? মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, মুরব্বী রাজনীতিবিদদেরকে জিজ্ঞেস করেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে 3 বছর কেন কারারুদ্ধ করে রেখেছিল? বলতে পারবেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন স্বাধীনতার অগ্রণী নায়ক, অথচ তার নাম ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়েছে। 3টা বছর ঘরের থেকে বের হতে দেওয়া হয় না। আপনারা ছবির ভিতরে যে একটা ছবি দেখেছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর, যেই ছবিতে দেখতে পাচ্ছেন লুঙ্গি পরা, টুপি মাথায় দিয়ে উনি এক রান্নাঘরে রান্না করছেন চুলার পাশে, এটা ছিল তার 3 বছরের বন্দি জীবনের কাহিনী। সম্মানিত ভাইরা, কি ভাবছেন? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ক্ষমতার জন্য নাটক শুরু করেছে বাপ আর বেটি 2 জন মিলে। প্রিয় বন্ধুগণ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ব্যাপারে আমি আপনাদেরকে পড়াশোনার জন্য উদাত্ত আহ্বান জানাবো। দ্বিতীয় কথা বলে যায়, এই দেশের একজন প্রেসিডেন্ট ছিলেন, নাম কি বলতে চাচ্ছেন না? জিয়াউর রহমান তো ছিলেন, ওটা পরে আসতেছে। আর একজন ছিলেন, নাম কি? প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ। উত্তরবঙ্গের মানুষ কতটুকুন জানেন, কতটুকুন খোঁজ খবর রাখেন জানি না, তবে রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রবীণ যারা, তারা এটা ঠিকই জানে এই হোসাইন মোহাম্মদ এরশাদকে স্বৈরাচার বানানোও ছিল একটা রাজনৈতিক খেলা। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাবেন, এখনো হোসাইন মোহাম্মদ এরশাদের হাতের ছোঁয়া লেগে আছে। বাংলাদেশের গণতন্ত্রকে মুক্তি করার জন্য আর একজন নায়ক চলে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন দিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আল্লাহ পাক তার মেধা দিলেন,
বিচক্ষণতা দিলেন, দূরদর্শিতা দিলেন। বিপদগ্রস্ত হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, অর্থনৈতিক চাকা জং ধরে মুচড়ে যাওয়া বাঙালি জাতিকে সংগঠিত করে তিনি গণতন্ত্রকে মুক্ত করলেন, বাঙালি মানুষের ফসলের দিকে ধাবিত করলেন। স্বাবলম্বী হওয়ার জন্য ট্রেনিং দিতে 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 গোটা জাতিকে এমন কায়দায় নিয়ে আসলেন, ওরা দেখলো সর্বনাশ, এ তো বাঙালি জাতির ঈসা মসির মতো হয়ে যাবে, সুতরাং তারে শেষ করে দাও। সম্মানিত ভাইরা, বাংলাদেশ যদি থাকে তাহলে জিয়াউর রহমানকে হত্যা করার একটা বিচারের দাবি আমার পক্ষ থেকে আমি জানাই। কি মনে হয়? আমি কি বেশি বলে ফেললাম? আমি কি বেশি দাবি করে ফেললাম? হাসানুল হক ইনুর যদি বিচার হয়, স্বৈরাচারদের যদি কথা হয়, তাহলে ওনার খুনির হত্যার বিচার হওয়া দরকার আছে না? এই দাবি কি আপনারা করতে পারবেন? সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে বিষ প্রয়োগ করে যে মারা হলো, আপনাদের কাছে কি মনে হয় বেগম জিয়াকে বিষ প্রয়োগ করা হয় নাই? কি মনে হয়? গোটা দেশটাকে জাহান্নামের কীট বানায় ফেলেছি। এজন্য আল্লাহ বলেন, যখন বিতাড়িত করে দেওয়া হয় তখন মানুষের পাঁজরের কাঁটা ছিঁড়ে গেলে, ছুটে গেলে যেমন শান্তির সাথে নিঃশ্বাস নেয়, 5ই আগস্টের পরে মানুষেরা সেই শান্তি পেয়েছে। জোরে বলেন ঠিক এরা। আল্লাহ এ জাতিকে হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন, গোটা দেশটাকে আল্লাহ হেফাজত করেন। আমরা সকলে ভেদাভেদ ভুলে যাব। আমরা চাইব দেশটা হবে শান্তির ভূখণ্ড, দেশটা হবে নিরাপত্তার ভূখণ্ড। আতঙ্ক নিয়ে কেউ যেন বসবাস না করে, এই রকমের প্রশান্ত একটা দেশ আমরা চাই। এজন্য আমাদের সকলকে স্বৈরাচারের পক্ষ অবলম্বন না করে দেশের স্বার্থে, বৃহত্তর স্বার্থে, হাজার হাজার কোটি কোটি জনতার স্বার্থে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে এই দেশটাকে আবার নতুন করে গড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, খোলা আকাশের নিচে তোমার বিছিয়ে দেয়া এই জমিনের উপরে কচুবাড়ি ভাটা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল আলোচনা কাজ সম্পন্ন করে অনেকগুলো আব্বাজানের বয়সী লোকদেরকে নিয়ে, এলাকার অভিভাবক মুরব্বীদেরকে নিয়ে, নেতৃবৃন্দদেরকে নিয়ে তোমার আলিশান দরবারে মিসকিনের মতো দুটি করে হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন, আমাদের আলোচনার ভুলগুলিকে মাফ করে দাও। আয় আল্লাহ, ভুলগুলি ক্ষমা করে দাও। যা সওয়াব দিয়েছ লক্ষ কোটি গুণে বাড়ায়া দাও। সোনার মদিনায় নবীজির রওজা মোবারকে হাদিয়া পৌঁছায়া দাও। तमाम पृथिवीर माटिर कबरे যত মুমিন মুসলমান শুয়ে আছেন আল্লাহ সবার রূহ মুবারকে আমাদের সওয়াব পৌঁছায়া দাও ও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের মাঝে তাকিয়ে দেখো, অনেক হাতওয়ালা মানুষ এমন আছেন যাদের আব্বা জান বেঁচে নাই। আয় আল্লাহ তাআলা, বাবা কি জিনিস যার নাই সে জানে কি সম্পদ পৃথিবীর বুকে নাই। ও রব্বুল আলামিন, আমি নিজের চোখে তাকিয়ে দেখেছি সন্তানের স্বপ্ন পূরণ করার জন্য বাবা সারা দিন রিকশা চালায়, রাতের বেলাও গিয়ে রিকশা চালায়। আমি দেখেছি রিকশার গ্যারেজের মালিক রিকশা দেবে না বলে বাবাকে বারবার ধমক দেয়, নানান রকমের কটু কথা শোনায়, কতবার চর থাপ্পড় দিয়ে ফেলে। বাবা আবার ঘুরে গিয়ে বলে, ভাই রিকশাটা দেন, আরো কয়েকদিন চালানো লাগবে। আমি আমার সন্তানের
গোমরা মুখটা দেখতে পারি না। ও রব্বুল আলামিন, আয় আল্লাহ, সন্তানের জন্য বাবা রক্ত বিক্রি করে দেয়, সন্তানের জন্য খেলনা নিয়ে বাড়িতে ঢুকেছে, সন্তান জুতা পায়ে দিয়ে আনন্দ করে ঘুরে বেড়ায়। পাশের বাড়ির চাচা দেখে বলছে, তোমার বাবা এই কাজটা করেছে, আমি দেখেছি। সন্তান বাবার গলা জড়ায়ে ধরে বলে, আব্বা, কি করে আপনি রক্ত বিক্রি করলেন? বাবা, আমি সন্তান হয়ে ওয়াদা করছি, আমি আর জীবনেও কোনোদিন জুতা পায়ে দেব না। ও রব্বুল আলামিন, কত বাবা অসুস্থ হয়ে পড়ে, ডাক্তারের কাছে যায়, ডাক্তার প্রেসক্রিপশন ধরায়া দেয়, বাবার প্রেসক্রিপশনটা বাবার মানি ব্যাগেই থেকে যায়। বাবা মনে করে যে অসুখ হয়েছে, এটা থেকে যদি নিজেকে সুস্থ করতে যায়, আমার সন্তানের ভিটা বাড়িগুলো বেচে দেওয়া লাগবে, ওরা কোথায় যাবে, স্ত্রী কোথায় থাকবে। এই জন্য পকেটের প্রেসক্রিপশন পকেটে থেকে যায়। মরার পরে জানা যায় বাবার এত বড় রোগ ছিল, কখনো ট্রিটমেন্ট করে নাই। ও রব্বুল আলামিন, আব্বা জান যাদের নাই তারা জানে কি নাই। আয় আল্লাহ, আমার স্টেজের, আমার পিছনে, ডানে বামে, আমার সামনে যত বাবার বয়সী মানুষেরা এখানে বসে আছেন, আল্লাহ সব বাবাদের সম্মানের সাথে দীর্ঘ হায়াতে আমাদের কল্যাণে বাঁচিয়ে রেখো। আল্লাহ, যত বাবা কবরে চলে গেছে, সব বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকেরই আম্মা জানো বেছে নাই। আয় আল্লাহ, মাঝে কি জিনিস যার নাই সে জানে কি নাই। আম্মা জান যাদের হারা হয়ে যায়, ছোট্ট বাচ্চাগুলো যখন মা হারা হয়ে যায়, ফিলিস্তিনের ছোট্ট শিশু হাসপাতালের বেডে শুয়ে একবার এদিকে তাকায়, আবার ওদিকে তাকায়, আম্মার মতো কাউরেই দেখা যায় না। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি দেখেছি মাদ্রাসার ছাত্র ফ্লোরের উপরে চক দিয়ে মানুষ আঁকিয়েছে, ওই মানুষ আঁকানোর উপরে লিখেছে মা, তারপরে তার উপরে ঘুমিয়ে আছে। জিজ্ঞেস করলাম, বাবা কেন এমন করেছো? বলে, হুজুর শুনছিলাম মায়ের বুকের উপরে ঘুমালে নাকি খুব আরামে শান্তিতে ঘুম হয়। আমার তো মা নাই, এই জন্য ছবি আঁকায়া মায়ের কোলের উপরে আমি ঘুমিয়ে আছি। ও রব্বুল আলামিন, ছোট্ট শিশু কবরের গ্রিল ধরে দাঁড়িয়ে বলছে, মা একবারের জন্য ফিরে আসো। আয় আল্লাহ, আম্মা জান যাদের কবরে চলে গেছেন, আল্লাহ আম্মা জানের কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। আম্মা আব্বা এখনো বেঁচে আছেন, আমার মা বাবাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। যদি কখনো বলি আব্বু বাড়িতে আসতেছি, সারাদিন দুজন ঘুমাই না, একজন আর একজনকে বলে তুমি ফোন দাও, মা আবার আব্বাকে বলে না তুমি ফোন দাও। রব্বুল আলামিন, সবার মা বাবা এমন করে সন্তানের জন্য, তোমার কাছে দোয়া করে যায়। ঠাকুরগাঁওবাসীদেরকে নিয়ে দোয়া করি, সব আম্মা আব্বাকে তুমি কবুল করে নিও আল্লাহ। আজকের মাহফিল কবুল করে নাও, যারা দান করেছেন কবুল করে নাও। 1 লক্ষ টাকা 50 বস্তা সিমেন্ট সহ যারা দিয়েছেন কবুল করে নাও। ও রব্বুল আলামিন, প্রধান মেহমানকে কবুল করে নাও। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। প্রাইম মিনিস্টারকে সুস্থতা দান করে দাও। এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে কবুল করে নাও ও রব্বুল আলামিন। এই দলটা আল্লাহর কোরআনের আলোচনায় বাধা দেয় না, আলেমদের সাথে বেয়াদবি করে না ও রব্বুল আলামিন। তোমার কোরআনের সম্মানে, আয় আল্লাহ আলেমদের সম্মানে রব্বুল আলামিন, দেশের দায়িত্ব তারা যদি পায়
তাদেরকে যদি তুমি দাও সঠিকভাবে পালন করার তৌফিক দান করে দিও আল্লাহ। তবে তারা সহ আমরা সকলে স্বপ্ন দেখি আল্লাহ তোমার কোরআন দিয়ে রাজ্য চললে কেমন হয় একবার দেখার বড় ইচ্ছা। আল্লাহ কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দিন দেখার তৌফিক দিয়া দাও ও রব্বুল আলামিন। আয় আল্লাহ আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন কবুল করে নাও। রিসিভ করার জন্য দূরে চলে গিয়েছিল মোটরসাইকেল দিয়া, মনে মনে ভাবতেছিলাম আল্লাহ এতটা সম্মান তুমি দিয়েছো, যারা সম্মান করলো আল্লাহ তাদের সম্মান বাড়ায়। রব্বুল আলামিন আমি বড় গুনাহগার, কোনো এলেম কালাম নাই, তোমার কোরআন থেকে কথা বলার দুঃসাহস আমার নাই। আয় আল্লাহ तमाम বাংলার জমিনে ঘুরিয়েছো, হাজার হাজার মানুষের সামনে কথা বলার তৌফিক দিয়েছো। আজকে ঠাকুরগাঁওবাসী যে সম্মান আমারে দিল আল্লাহ সবাইকে তুমি আরো বেশি সম্মান দান করে দিও। আম্মা জানদেরকে কবুল করে নাও, আপ্যায়ন যারা করলেন কবুল করে নাও, মাইকিং লাইটিং যারা করেছেন কবুল করে নাও। আমার প্রিয় ড্রাইভার পারভেজকে কবুল করে নাও, আমার প্রিয় ক্যামেরাম্যান মুশফিক ভাইকে কবুল করে নাও, আমার প্রিয় ভাই জাহাঙ্গীর আলমকে কবুল করে নাও। আয় আল্লাহ আমার ডানে বসা ইমাম মহোদয়কে কবুল করে নাও ও রব্বুল আলামিন। মাওলানা আবু হানিফ ভাইকে কবুল করে নাও। এই মুহূর্তে আমরা যে যে নিয়াত করেছি আল্লাহ প্রত্যেকের নিয়াতখানিকে মঞ্জুর করে নাও। প্রাণ খুলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন কবে কখন কোন সময় যেন কার পায়ের নিচে কবর নামক গর্তটি পড়ে যায়, আল্লাহ কার সাথে যেন আজরাইলের দেখা হয়ে যায়, তোমার কাছে মিনতি আজরাইলের জান কবজের সময় আমাদের জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।